নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। সুদীপ্তার রান্নাঘরে নতুন একটি রেসিপির সাথে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে বানাবো কাতলা মাছের কালিয়া, একদম অনুষ্ঠান বাড়ির মতো, যেটি দেখতেও যেমন লোভনীয়, খেতেও খুব সুস্বাদু। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো আমি এটি বানানোর জন্য নিয়েছি কাতলা মাছের 4 পিস কাতলা মাছের টুকরো নিয়েছি, আর টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা, আদা জিরে বাটা। এখান থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ, রসুন আর টমেটো পেস্ট করব, আর বাকিটা রান্নায় ব্যবহার করব। তো সবার প্রথমে মাছটিকে আমি ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব। আমি এখানে কাতলা মাছ নিয়েছি, আপনারা চাইলে রুই মাছও নিতে পারেন। যে কোনো মাছের ক্ষেত্রেই এইভাবে রান্না করলে রান্নাটা খুবই সুস্বাদু হবে। তো খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে আমার মাখানো এটা। এবার এগুলোকে ভেজে নেব। তো কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, তার মধ্যে দেব একটু হলুদ, তাহলে তেলটা ছিটবে না। এবার এক এক করে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। তো একদিক ভাজা হয়ে গেছে, এবার অন্য দিকটা ভেজে নেব। তো আমরা বাঙালিরা মাছ খেতে সকলে খুব ভালোবাসি, সেটি ঝোল হোক বা ঝাল, কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। তো চলুন, মাছগুলো কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নেব। এবার বেঁচে যাওয়া তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য 5 ফোড়ন। আপনারা চাইলে তেলটা পাল্টেও নিতে পারেন, আমি পাল্টাইনি, কারণ আমার মনে হয় ভাজা তেলে রান্না করলে রান্নাটা আরও টেস্টি হয়। তো এখানে অর্ধেকটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম, ওটা আমি তেলে দিয়ে দেব, আর 2টো কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আবার পুড়বেও না। তো এটা একটু ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। তেলের ওপরেই যদি লঙ্কার গুঁড়ো আর হলুদটা দেন, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তো দেওয়া হয়ে গেছে। এইবার দেব যে মশলাটা বানিয়েছিলাম সেটি। আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ, টমেটো আর রসুনের সাথে পেস্ট করে নিয়েছি। তো এবার সমস্ত মশলাটা দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে। যেহেতু টমেটো, পেঁয়াজ আর রসুন বাটা দেওয়া আছে, তাই ভালো করে না কষলে কিন্তু কেমন একটা মশলার কাঁচা গন্ধ আসে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মাছটায় যেহেতু আমি লবণ হলুদ মাখিয়ে ভেজেছি, তাই লবণটা শুধুমাত্র আমার গ্রেভির জন্যই দিতে হবে। মশলাটা দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম জল। এবার এটা একটু ফুটলে মাছগুলো দিয়ে দিতে হবে। জলটা ফুটতে শুরু করেছে, এবার আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে 2 মিনিট লো ফ্লেমে রেখে ফুটিয়ে নেব। তো আমার এখানে হয়ে গেছে মাছটা সিদ্ধ। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম মশলা। এবার নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। তো আমার মাছের কালিয়া পুরো রেডি। দেখছেন তো, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।